কিশোরী নন্দন কোথায়? একটু আগেও তো এখানেই খেলছিল। তাহলে কোথায় চলে গেল? কিশোরী নন্দন, ক্ষমা করবেন স্বামী, কিন্তু কালকে আপনি এই লাল ধুতি পরবেন। না অঞ্জনা, তুমি ঠিকই বলেছ। বিয়েতে আমি যে ধুতি পরেছিলাম তাতে আমাদের সুন্দর অতীত আবার মনে পড়বে, ভালো লাগবে। না স্বামী, একই রঙের পোশাকে পিতা পুত্র দুজনকে খুব ভালো লাগবে, সেই জন্য লাল। অঞ্জনের বিশেষ উৎসব, ওকেই লাল পরতে দাও। আমি বিয়ের ধুতিই পরে নেব। আমি বললাম তো লাল রং, তাই লাল। না, অঞ্জনের লাল পোশাক আর আমার বিয়ের ধুতি। পুত্র লাল পরবে আর পিতাও লাল পরবে। আমাকে পিতা বলল? কি বললে পুত্র? পুত্র লাল পরবে, পিতাও লাল পরবে। আরো একবার বলো পুত্র। দুজনেই লাল পরবো, দুজনেই লাল পরবো, দুজনেই লাল পরবো। বাল্যকালেই উনি নিজের মাতা পিতার মিল করালেন, আর তারপরে আমার প্রাণের রূপের অযোধ্যাপতি শ্রীরামের সাথে পুনর্মিলন করালেন। রামের সাথে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা যতটা সীতা ভোগ করেছেন, সীতার বিয়োগে রামও ততটাই দুঃখী ছিলেন। সংকটমোচন মহাবলী হনুমান তো সর্বদাই ধন্যবাদের পাত্র। ওনারই চেষ্টার ফলে রঘুকুলে আসা সব সংকট মুছে গেল।
এ কি দাদা, তুমি কি সুমেরু যাবে না? আমি ওখানে গিয়ে কি করব? ওই মর্কটের নামকরণ তো আমি আগেই করে রেখেছি। ও আমার কাছে সর্বদা মর্কটই থাকবে। যদি বালি দাদা না যায় তাহলে আমাকেও যেতে দেবে না, আর তখন কাঞ্চনাভের সঙ্গে দেখা করার সুযোগ হাত থেকে চলে যাবে। তুমি আবার কি ভাবছো? দাদা, আমি এটা ভাবছিলাম যে তোমার কাছেও তো সর্বদা মর্কটই থাকবে, কিন্তু সারা পৃথিবী ওকে অন্য নামেই জানবে। জানবে। আমার কি? কিন্তু নামকরণের পরম্পরা অনুযায়ী যদিও তোমার দেওয়া নামটা গ্রহণ করে, তাহলে সারা পৃথিবী ওকে তোমার দেওয়া নামে ডাকবে। মর্কট, আজ নামকরণের জন্য তুমি চলে যাও, আর ওকে আমার তরফ থেকে মর্কট নাম দিয়ে দাও, তাও সবার সামনে। কিন্তু দাদা, তোমাকে ছাড়া আমি একলা কিভাবে যাব? আমাকে ছাড়া কি তোমার ভয় করে? সংসারের মহানতম যোদ্ধার ভাই হয়ে কেমন ভীতুর মতো কথা বলছো তুমি সুগ্রীব? যাও ওখানে গিয়ে আমার দেওয়া মর্কট নাম দিয়ে আমার আদেশের পালন করো। আমার বিশ্বাস যে ও তোমার দেওয়া নাম নিশ্চয়ই বেছে নেবে। মর্কট। অঞ্জনাপুত্রের নামকরণের শুভ মুহূর্তে সুমেরু রাজভবনে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। মঙ্গলধ্বনির সঙ্গে সঙ্গে আনন্দিত বানররাজ কিশোরী স্বয়ং অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন। আসুন রিক্সরাজ, আপনাকে স্বাগত। যুবরাজ বালিকে দেখতে পাচ্ছি না। রাজকার্যের জন্য কোনো একজনকে তো থাকতেই হতো, তাই এই দায়িত্ব আমি ওকেই দিয়ে এলাম। আর এভাবেই তো অভিজ্ঞতা বাড়ে। নিশ্চয়ই। চলুন ভিতরে চলুন। তুমি আমাদের চিন্তা করো না, বাকি অতিথিদের স্বাগত জানাও। এসো। আগত প্রধান অতিথিদের মধ্যে অঞ্জনাপুত্রের দাদু দিদিমাও ছিলেন। আয়ুষ্মান ভব পুত্র। আয়ুষ্মান ভব। ছিলেন দেবগুরু বৃহস্পতি। প্রণাম পিতামহ। আয়ুষ্মান ভব। মাতঙ্গ মুনি। कह केसरी नंदन मात पुकारे, तात कहे आंजनेय हमारे, नाम मिले उसे इतने सारे, अच्छे अच्छे प्यारे प्यारे, नाम निधि जिसकी अनमोल, कौन है वो बालक तो কে 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 के वो है प्यारे लाल हमारे, वो नाते हैं मेरे न्यारे, वो प्यारे युवराज हमारे, वो है प्यारे
কাকে কাকে কাকে? मेरे गुणवान लाल को वीर सुमेर युवराज को नाम सभी अति ध्यान से सुनना और नाम एक सुंदर चुनना जो जप के जग जीवन तारे कह केसरी नंदन मात पुकारे तात कहे आंजनेय हमारे। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার পুত্রকে। আমাকে সুন্দর দেখাচ্ছে? আমাকে কি সুন্দর দেখাচ্ছে? আজ তোমার নামকরণ হবে। একটা অনুরোধ আছে তোমার কাছে। কি মা? তোমাকে একটা সুন্দর নাম পছন্দ করতে হবে। পছন্দ করবে তো? কাঞ্চনাভ, 10 দিনেই তুমি কত বড় হয়ে গেছো। দশ দিনের বাচ্চা এত বড়? এ কেমন চমৎকার! চমৎকার নয়, এটা ভোলানাথের আশীর্বাদ। ধন্য বানররাজ কিশোরী, যিনি এমন সুলক্ষণ পুত্র পেয়েছেন। ओम पवित्रो पवित्रो वा सर्वावस्थांगतोऽपि वा यस्यदेव पुंडरीकाक्ष सर्वाभ्यंतर शुचि। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः।
আশা করি আপনারা সবাই বানর কুলের নামকরণে পরিচিত। তবু আমি আরো একবার বলছি, এটা আমার প্রপৌত্র চিরঞ্জীবী কেশরী পুত্রের জন্মপত্রিকা। আপনারা এই পত্রিকাকে বালকের কানে স্পর্শ করে ধীরে ধীরে পছন্দ করা নামের উচ্চারণ বালকের কানে করবেন। তারপরে এই পত্রিকাকে ওর সম্মুখে রাখবেন। যে নামে বালক আনন্দ সহকারে এই পত্রিকাকে হাতে নেবে, সেই নাম বালকের প্রচলিত নামে গ্রহণ করা হবে। বালকের প্রপিতামহ হবার জন্য দেবগুরু বৃহস্পতি এই অনুষ্ঠান আরম্ভ করবেন। মাইন্দ্রিয় শিবাংশু